আজকে আমরা দেখব কিভাবে একটা মার্কশিট তৈরি করতে হয়। তো মার্কশিট তৈরি করার জন্য আমাদের সামনে একটা ডেমো শিট তৈরি করছি এবং এটা কিভাবে তৈরি করছি A to Z টোটালি আপনাদের সাথে এটা আমরা শেয়ার করব। যেমন দিতে পারি সিরিয়াল, আচ্ছা আমাদের মার্কস, সাবজেক্ট নেম, সিরিয়াল নং, মোটামুটি আমাদের ডেমোটা তৈরি করা শেষ। এখন আমরা লেটার গেট বের করব। তো লেটার গেট বের করার জন্য আমাদেরকে যা করতে হবে, প্রথমে হচ্ছে আমাদের ইফ ফর্মুলা ব্যবহার করতে হবে। তো ইফ ফর্মুলা ব্যবহার করতে গেলে আমরা জানি সেলের ভিতরে যে কোনো সূত্র প্রয়োগ করতে গেলে ইকুয়াল দিতে হবে, ইকুয়াল তারপরে ইফ, তারপর লজিক্যাল টেস্ট তারপর গ্রেটার দেন ইকুয়াল সি কমা, তারপরে ইনভার্টেড কমা, শিফট দিয়ে এ প্লাস ইনভার্টেড কমা ক্লোজ। তো এখানে বোঝাচ্ছে আপনি লজিক্যাল টেস্টটা দিচ্ছেন, এখানে আপনার 80 অথবা 80 থেকে উপর হলে আপনি এ প্লাস নেবেন। তো এইভাবে বারে বারে দিতে হবে। আমরা বারে বারে না দেওয়ার থেকে আমরা সূত্রটা কপি করে নিতে পারি। ইফ অবধি কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি, তারপরে জাস্ট কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দেব বারে বারে। এখন বিষয়টা হচ্ছে আমরা দিছি যে আমাদের যে ভ্যালুটা এটা থেকে যদি 80 অথবা 80 থেকে উপরে হয় তাহলে সে পাইব এ প্লাস। কোনো স্টুডেন্ট যদি আপনার 70 80 যদি দেন 70 অথবা 70 থেকে যদি বেশি পায় তাহলে তার সে পাইব এ। এখন দেন এ প্লাসের পরে ইফের আগে আপনি ক্ষমা দিতে হইব, আপনার ক্ষমা দিতে হইব। এখন কোন স্টুডেন্ট যদি আপনার 60 অথবা 60-এর উপরে পায় তাহলে সে পাইব এ মাইনাস, তার লেটার গ্রেড হইব এ মাইনাস। কোন স্টুডেন্ট যদি আপনার এই 50 অথবা 50-এর বেশি পায় তাহলে তার লেটার গ্রেড হইব বি। শিফট দিয়ে কোন স্টুডেন্ট যদি আপনার এই 40 অথবা 40-এর উপরে পায় তাহলে তার আপনার সি। ক্ষমা দিবেন, ইফের আগে ক্ষমা দিতে হবে সবসময়। আচ্ছা কোন স্টুডেন্ট যদি আপনার 33 অথবা 33-এর উপরে পায় তাহলে তার লেটার গ্রেড হবে ডি। আচ্ছা এমন আমরা একটা জিনিস ভুল করছি, মানে 70 অথবা 70-এর বেশি পেলে সে পাইব এ মাইনাস না এ, আর 60 অথবা 60-এর উপর পেলে এ মাইনাস, 50 অথবা 50-এর উপর পেলে বি, 40 অথবা 40-এর উপর পেলে সি গ্রেড। আপনি লেস দেন 33, অর্থাৎ এই জায়গায় আপনি বুঝতেছেন যে কোন স্টুডেন্ট যদি 33-এর নিচে পায় তাহলে তার লেটার গ্রেড হবে এফ, অর্থাৎ সে ফেল করতে। এখন মোটামুটি আমরা সব গ্রেড দেওয়া শেষ। এখন যতবার আমরা ইফ নিয়েছিলাম ততটা ব্র্যাকেট ক্লোজ করতে হবে। এখন নির্দিষ্টভাবে কয়টা ব্র্যাকেট ক্লোজ করতে হবে এটা তো আপনি করার দরকার নাই, আপনি শিফটে দিয়ে ব্র্যাকেট দিতে দেখেন একটা পর্যায়ে দেখবেন এই যে আমাদের যে লেখাটা, এই লেখাটা চলে যাব। এই লেখাটা চলে গেলে মনে করতে হবে যে আপনার ব্র্যাকেট দেওয়া শেষ। তো আমরা শিফটে দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিতে দেখেন, এই দেন ব্র্যাকেট চলে গেছে, তার মানে আপনার আর ব্র্যাকেট দিতে হবে না। এখন আপনি ইন্টার আসছে কারণ সে 80 পাইছে। এখন আমরা যদি বাকিগুলো দেখতে আর দরকার নাই, আমরা এখান থেকে সূত্রটা কপি করে নিয়ে যাবো। প্লাস মধ্যে ক্লিক করার পরে এই দেন আমাদের সূত্রটা সামনে শো করতেছে। তো আমি এখান থেকে মাউস দেওয়া সূত্রটা কপি করে দেওয়ার পরে কন্ট্রোল সি দিয়ে কপি, তারপরে ইন্টার, এখানে নেওয়ার পরে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করেন। এই যে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করার পরে এ প্লাস যাইতেছে না, এখন এই এ প্লাসের উপর ডাবল ক্লিক করেন, এই ধরনের সামনে সূত্র এসে পড়ছে। এখন জাস্ট আমরা এইভাবে দিব ফর্মুলাটা দিয়ে আমরা কোনো স্টুডেন্ট যদি 80 অথবা 80-এর উপরে পায় তাহলে তার জন্য হচ্ছে এ প্লাস, অর্থাৎ 5.00
এখন কোন স্টুডেন্ট যদি 70 অথবা 70 উপর পায় তার জন্য হচ্ছে 4.00 4.00 যদি 60 অথবা 60 এর বেশি পায় তার জন্য হচ্ছে 3.5 50 অথবা 50 এর বেশি পায় তার জন্য হচ্ছে 3.00 কেউ 40 অথবা 40 এর বেশি পায় তার জন্য হচ্ছে 2 পয়েন্ট, তাহলে 2 পয়েন্ট তারপরে 00। কেউ 33 অথবা 33 এর উপর পায় তার জন্য হচ্ছে 1.00। কেউ যদি 33 এর কম পায় তার মানে সে ফেল হলে তার গ্রেড হবে 0.00। সে 80 পেয়েছিল এই জন্য সে 5 পয়েন্ট। বাকি দেখতে গেলে এবার চাপ দিয়ে তাদের মার্ক অনুযায়ী আমরা লেটার গ্রেড বের করছি এবং গ্রেড পয়েন্ট বের করছি। আমরা যেটা করব জিপিএ উইদাউট এডিশনাল সাবজেক্ট, অর্থাৎ আপনার অপশনাল যে সাবজেক্ট আছে ওই সাবজেক্টটা বাদে আপনার মোট জিপিএ কত এটা আমরা বের করব। তো বের করতে গেলে আমরা প্রথমে মোট সাবজেক্টের নাম্বারগুলো যোগ করার পরে সাবজেক্ট সংখ্যা দিয়ে ভাগ করুন। সাবজেক্ট সংখ্যা হচ্ছে আপনার 8টা, তার মানে আপনার ভাগ করতে হইব। তো আমরা এখানে যোগ করতে গেলে আমরা জানি সাম ইকুয়াল সাম। এখন 5 পয়েন্ট তারপরে শিফট দিয়ে যোগ এভাবে আমরা যোগ। এখন আমরা সবগুলো যোগ শেষ, ব্র্যাকেট ক্লোজ। এখন আমরা ভাগ করতে হইব, যোগফলগুলোরে সাবজেক্ট সংখ্যা দিয়ে ভাগ করতে হইব। আমরা ভাগ চিহ্ন দিব, দেওয়ার পরে সাবজেক্ট হচ্ছে 8টা, 8টা ভাগ করতে হইব। এই দেন আপনার উইদাউট এডিশনাল সাবজেক্ট বাদে আপনার জিপিএ হচ্ছে 3.25। এখন আমরা যেটা বের করব এটা হচ্ছে এডিশনাল সাবজেক্ট। আপনার এডিশনাল সাবজেক্ট অর্থাৎ অপশনাল সাবজেক্টের মধ্যে কত পয়েন্ট পাইছেন ওইটা। তো আমরা এখানে একটা মার্ক দিই, মনে করেন দিলাম 90। এখন এই জায়গার মধ্যে আমরা একটা গ্রেড দিতে গেলে উপর থেকে একটা কপি করে নিয়ে আসি, সিলেক্ট করার পরে কন্ট্রোল সি কন্ট্রোল ভি টেস্ট দিয়ে দিই, এর মার্জিন সেন্টার দিয়ে দিই। কোনো ক্ষেত্রে যদি আপনি এখানে মার্ক কমে, মনে করেন আপনি এখানে দিলেন 40, তাহলে দেখবেন আপনি ওটা সি গ্রেড এসে পড়ছে। তো আমি এখানে রাখলাম এ প্লাসই রাখলাম। তো অ্যাবভ যে 2 আছে আপনি অপশনাল সাবজেক্টের মধ্যে যত পাইবেন 2 বাদে বাকিগুলো যোগ হবে। এখানে এ প্লাস আছেন না, তার মানে আপনি এই জায়গার মধ্যে 3 পয়েন্ট যোগ হইব। আপনার মোট সাবজেক্টের বা মোট জিপিএর সাথে 3 পয়েন্ট যোগ হইব। মনে করেন এখানে বাংলাতে আপনি এ প্লাস পেয়েছেন, 5 পয়েন্ট পেয়েছেন না, আবার এডিশনাল সাবজেক্টের মধ্যে আপনি পেয়েছেন এ প্লাস। এই জায়গার মধ্যে কিন্তু আপনার মোট 3.25 এর সাথে আপনার এখানে এ প্লাস দিয়ে যোগ হয়েছিল। আর এখানে অপশনাল সাবজেক্ট থেকে এ প্লাস দিয়ে সরাসরি যোগ হইব না, 2 পয়েন্ট বাদে বাকি 3 পয়েন্ট দিয়ে যোগ হইব। তো এইটা কেমনে করতে হয়, এই জায়গার মধ্যে আমরা এই ফর্মুলা ব্যবহার করতে হইব। এখন আমরা লজিক্যাল টেস্ট করতে হইব। লজিক্যাল টেস্ট হচ্ছে আমরা গ্রেড পয়েন্ট কোন দিলাম গ্রেটার দেন 2.00, মানে এটাতে বুঝাইতেছেন যে 2 পয়েন্টের বেশি হলে বাকি 2 পয়েন্ট বেশি কত হইব, বাকিটা যোগ হইব। এটা সিলেক্ট করলাম লজিক্যাল টেস্ট বিউ 2.00, মানে এখন আপনি বুঝাইতেছেন যে 2 পয়েন্টের কম এটা যোগ হইব না। মানে আপনি যদি 3 পয়েন্ট পান আপনি 1 যোগ হইব, আপনি যদি 4 পয়েন্ট পান 2 যোগ হইব, এরকম ভাবে। এখন শিফট দিয়ে ব্র্যাকেট ক্লোজ, তারপরে এন্টার ক্লিক করেন। এই দেন আপনার এখানে পয়েন্ট হচ্ছে 5 আর এখানে অ্যাবভ পয়েন্ট আসলে 3 পয়েন্ট, কারণ আপনি এখানে 2 পয়েন্ট আগ গেছে, আপনি লজিক্যাল টেস্ট এইভাবে সাজিয়েছিলেন। কোন ক্ষেত্রে আপনি এখানে মার্ক যদি মনে করেন হয়ে গেছে 33, তাহলে তার -1 মানে সে তো পাইছে ডি গ্রেড। এখন আপনি এখানে যদি 70 দেন, এখন দেন সে পাইছে 4 পয়েন্ট, তার মানে আমরা জানি 2 পয়েন্ট করে বাদ যাবো, আর এখানে দেন 2 পয়েন্ট এসে পড়ছে। তো এখন মোট টোটাল জিপিএ বের করতে গেলে কি করতে হইব, এই যে আমার টোটাল সাবজেক্টের সাথে আমার অপশনাল সাবজেক্টের পয়েন্ট যোগ করতে হইব। যোগ করার পরে 9 দিয়ে না, আমরা ভাগ করতে হইব 8 দিয়ে টোটাল, কারণ আপনার যে অপশনাল সাবজেক্টের যে নাম্বারটা এটা হচ্ছে আপনার বোনাস নাম্বার। তো আমরা এখানে কিন্তু ভুল আপনার 9 দিয়ে ভাগ দেন, দেখেছেন যে এখানে 9টা সাবজেক্ট 9 দিয়ে ভাগ দিব, তাহলে কিন্তু আপনার পয়েন্ট কমে দেবো। আর ভাগ করতে হইব তাদের সংখ্যা দিয়ে। তো আগে যোগ করতে হইব সাম লিখুন ইকুয়াল দিয়ে সাম
ফুল ক্লিক, ওকে এই যে 2 করে নিলাম, আবার যোগ ব্র্যাকেট ক্লোজ। ব্র্যাকেট ক্লোজ করার পরে এখন আমার ভাগ করতে দিব, ভাগ করে দিব, দেওয়ার পরে আমরা 8 দেন এন্টার। এই দেন এখন আপনার টোটালি যে পয়েন্ট আবার সেটা 4.13, আর পয়েন্ট ছিল 3.25। তো এইভাবে আমরা একটা শিট বা মার্কশিট তৈরি করতে পারি।